কথামৃত একটুখানি পূর্ণ কুম্ভে অমৃত খনি। আজ এই পর্বে আমরা আলোচনা করব শব্দকে বাঁধতে পারে একমাত্র নিস্তব্ধতা, আর জীবনকে বাঁধতে পারে সঠিক আধ্যাত্মিকতা। খুব গুরুত্বপূর্ণ আলোচনা, আপনারা মন দিয়ে শুনবেন, শুনলে দেখবেন ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে শেষে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, বৈদ্যুতিক শক্তিকে ধরে রেখেছে ধাতব তার, শব্দকে ধরে রেখেছে নিস্তব্ধতা, আর জীবন সম্পূর্ণতা পায় সঠিক আধ্যাত্মিকতা। সঠিক আধ্যাত্মিকতা হলো মানুষের মনুষ্যত্ব। যে মানুষের মধ্যে মনুষ্যত্ব আছে, একমাত্র তিনি সঠিক আধ্যাত্মিক পথে আছেন। এ বিষয়ে অনেকে তর্ক করতে পারেন, তর্ক থাকতেই পারে, তবে এই তর্ক হলো মতপার্থক্যের তর্ক। সকল সংস্কারের ঊর্ধ্বে যে মনুষ্যত্ব, সেই হলো প্রকৃত আধ্যাত্মিকতা। এই রূপ মনুষ্যত্বের মধ্যে যে ঈশ্বরীয় শক্তি থাকে, তা আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করে নিয়ে যায়। আমরা দেখেছি বিশ্বকবি রবীন্দ্রনাথের গানে একটি সুন্দর অংশ, আমার প্রাণে গভীর গোপন মহা আপন সে কি, অন্ধকারে হঠাৎ তারে দেখি মহা আপন সে কি। এই মহা আপন হলেন আপনি নিজে, অর্থাৎ আপনার মনুষ্যত্ব, আপনার আত্মা। আবার ভগবান শ্রীরামকৃষ্ণ ধর্মের মতভেদ দূর করার জন্য নিজ জীবনে সর্বধর্ম সমন্বয় করে আমাদেরকে শ্রেষ্ঠ মনুষ্যত্বের শিক্ষা দিয়েছেন। ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ অবদান হলো প্রাণ বা জীবন, তাই সকল প্রাণীকে তিনি সংস্কার মুক্ত মন নিয়ে ভালোবাসতে শিখিয়েছেন। তাই বৃথা সময় নষ্ট না করে আসুন আমরা এই মহাপুরুষদের শিক্ষা নিয়ে সংস্কার মুক্ত হয়ে সঠিক আধ্যাত্মিকতার পথে এগিয়ে যাই বা এগিয়ে যাওয়ার চেষ্টা করি। এতে আমাদের সকলেরই ভালো হবে। জয়তু শ্রীরামকৃষ্ণ।